এক কেজি মাছের দামই ছিল আপনার 3500, 3200, 3600 এরকম। আর এখন আল্লাহর মতে 2000, 2200। এখন যে তুলনামূলক দাম, এই দামে তো মানুষ কেনাকাটা করতে পারতেছে না। আর বাইরে যত রপ্তানি হয় তা তো একদম মানে ধরা চোর বাইরে। রপ্তানি না করলে আমাদের দেশের মাছটা আমাদের দেশের মানুষ খাইলো, তো দামটা স্বর্ণপতিকে আসলো। মানে আমাদের দেশের মাছ এমন অবস্থা, আমরা দাম চাইলে মানে আমাদেরকে উল্টাপাল্টা বলে যে আমাদের দেশের মাছ এত দাম, আমাদের দেশের মাছ আমরাই খেতে পাচ্ছি না, বাইরে রপ্তানি হয়, বাইরের লোকেরাই খায়, এই ধরনের একটা মানে মন্তব্য করে সবাই। পয়লা বৈশাখের আগের তুলনায় অল মাছের দাম অনেক কম। পয়লা বৈশাখ তো আপনার এইগুলা মাছ পাই নাই, যে আপনার চাঁদপুরের মাছ বলেন, বরিশালের মাছ বলেন, কুয়াকাটার মাছ বলেন, এগুলো পাইনি আমরা। কিছু আছে আপনার বরিশালের, কিছু আছে চাঁদপুরের। এক কেজি মাছের দামই ছিল আপনার 3500, 3200, 3600 এরকম। আর এখন আল্লাহর মতে 2000, 2200। বরিশালের মাছ, চাঁদপুরের মাছ এমন একটা মানে আল্লাহর সুস্বাদু, আল্লাহ পাক বানাইছে। এটা মিষ্টি পানির মাছ। আর যেটা সামুদ্রিক মাছ, ওটা মানে অনেকে বলে না যে ইলিশ মাছ খেয়ে স্বাদ পেলাম না, ওটা কিন্তু আসলে মিঠা পানির না। ওই মাছটা মিঠা পানিতে আসলে তারপরে আপনার স্বাদ হবে। যে কোনো ইলিশ মাছ মিষ্টি পানিতে না আসা পর্যন্ত আপনারা মজা পাবে না। অনেকে বলে না এটা ইলিশ না, তা না, মানে সাগর থেকে যখন আপনার মিঠা পানিতে আসবে তখন আপনার ইলিশ মাছ স্বাদ হবে। হ্যাঁ, আমাদের এখানে মাছের দাম কম, কেন আমরা তো ডাইরেক্ট মোকাম থেকে আনি, বুঝছেন, ওই জন্য এখানে মাছের দামটা কম। আমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে নিজস্ব পরিবহন আছে, নিজস্ব লোক আছে, ওনাদের মাধ্যমে আমরা একদম মানে গাড়ির থেকে মাছগুলো আনি। এখন মোটামুটি মাছ ধরা বন্ধ।